নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজ বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের 2024 অগাস্ট এবং সেপ্টেম্বর কেমন যাবে। মিথুন রাশির অনুযায়ী এরকম থাকবে গ্রহগুলো যে তার মিথুন রাশিতে কোনো কিছু থাকবে না, দ্বিতীয় কিছু থাকবে না, তৃতীয় অগাস্টে প্রথমে শুক্র, বুধ আর রবি থাকবে, তারপর চতুর্থে থাকবে কেতু, পঞ্চমে কিছু থাকবে না, ষষ্ঠে কিছু থাকবে না, সপ্তমে কিছু থাকবে না, অষ্টমে কিছু থাকবে না, নবমে আমরা দেখব শনি, নবম পতি নবমে শনি, দশমে বক্রী শনি কিন্তু, আর দশমে দেখব রাহু, একাদশে কিছু থাকবে না, দ্বাদশে বৃহস্পতি আর মঙ্গল। এর মধ্যে শনি, রাহু, বৃহস্পতি আর কেতু এরা 2 মাসে এদের নিজের নিজের জায়গা থাকবে, এর কিন্তু কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমরা দেখব যে 17 অগাস্ট থেকে 21 অগাস্ট আমাদের এই রবি যেমন কর্কটে ছিল, মানে মিথুনের দ্বিতীয় ছিল, সেটা মিথুনের তৃতীয় সিংহে আসবে। রবি আর বুধ, আর পাবো বুধকে বক্রী বুধকে আমরা পাবো তৃতীয় সিংহে, আর চতুর্থ যেমন কেতু তেমনি থাকবে। তারপর 22 অগাস্টের পর থেকে এই বক্রী বুধ সিংহ থেকে কর্কটে, মানে মিথুনের তৃতীয় ঘর থেকে দ্বিতীয় ঘরে যাবে, আর রবি শুক্র সিংহেই থাকবে, আর কেতু যেমন চতুর্থে ছিল মানে কন্যায় ছিল তেমনি কন্যাতেই থাকবে। এবার আমাদের কি দেখতে হবে, যেটা দেখতে হবে যে 4টে বড় বড় গ্রহর তো কোনো স্থান পরিবর্তন হবে না। নবমপতি মানে ভাগ্যপতি শনি মিথুনের ক্ষেত্রে ভাগ্যেই সেখানে একই জায়গায় থাকবে। ভাগ্য এখানে আমরা দেখব বক্রী শনি অনেক সময় ভীষণ ভালো ফল দেবে, স্পেশালি যাদের নিজের শনি ভালো আছে ন্যাটাল চার্টে। কারোর যদি শনি খারাপ থাকে তখন শনির দশা, মহাদশা, অন্তর্দশায় হয়তো কোনো খারাপ ফল দিতে পারে, কিন্তু এমনিতে কিন্তু ভাগ্য আমরা দেখব খুলে যাবে। যেখানে যা আটকাচ্ছে সেগুলো স্মুথ হয়ে যাবে, বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে। হ্যাঁ, আমরা দেখবো যে যেখানে লিটিগেশনে আটকাচ্ছে বা যেখানে সম্পত্তি পাবার আছে সেখানে সম্পত্তি পাবে। আর দশমে রাহু থাকার জন্য কিন্তু অনেক সময় চাকরি পাওয়া, হঠাৎ করে যে চাকরি আটকে আছে সেই চাকরি পাওয়া, কিছু টাকা আটকে আছে সেখানটা থেকে পাওয়া, এইগুলো কিন্তু রাহু দেবে। তবে একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, আমি যেটা বারবার বলে থাকি, রাহু যদি কারোর ন্যাটাল চার্টে খারাপ থাকে সেক্ষেত্রে রাহুর দশা, রাহুর অন্তর্দশা কিন্তু এই সময় মোটেই ভালো ফল দেবে না। এবার আপনারা জানবেন কি করে যে আপনার ন্যাটাল চার্টে রাহুর পজিশন কি, শনির পজিশন কি, সেটা তো আপনার জানার কথা না। সেক্ষেত্রে আপনাকে নিশ্চয়ই একটা সঠিক অ্যাস্ট্রোলজার, যিনি আপনাকে প্রকৃত গাইড করতে পারবেন, এমন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আপনাকে যেতে হবে যে আপনাকে সঠিক দিশা দেখাবে। আমার নাম্বার স্ক্রলে যাচ্ছে, নিচে যাচ্ছে, আপনারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি অনলাইনে বলে থাকি, এবং আমি আমার বাড়িতেও, আমার রেসিডেন্সে চেম্বার আছে, সেখানেও দেখে থাকি। এছাড়া আপনারা যদি অন্য কারোর কাছে যেতে পারেন সেখানেও যেতে পারেন, কিন্তু সঠিক মানুষের কাছে যাবে যিনি আপনাকে সঠিক গাইডেন্স দেবেন। সঠিক গাইডেন্স দিলে দেখবেন যে আপনারা কিন্তু সঠিক প্রতিকারের মাধ্যমে ডেস্টিনি, বারবার আমি বলি ডেস্টিনি বদলানো যায় না, কিন্তু সঠিক প্রতিকারের মাধ্যমে আপনাকে একটা সঠিক দিশা দেখাবে, যাতে করে আপনাদের এই যা হিন্ড্রেন্স আসছে, যা বাধা আসছে, সেগুলো কাটিয়ে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন, জীবনের পথে এগিয়ে যেতে পারবেন, বাধা পাবেন না। আচ্ছা, মিথুনের ক্ষেত্রে দ্বাদশ আর ঘরে জুপিটার আর মঙ্গল, এইটা কিন্তু একটু অসুবিধা। মঙ্গল হলে অনেক সময় ঝগড়া, তর্ক, অনেক সময় কথাবার্তা, রাগের মাথায় কাউকে কিছু বলে দেওয়া, এবং বৃহস্পতি দ্বাদশে থাকবার জন্য তাদের অর্থ ব্যয়ও দেখা যাবে, প্রচুর অর্থ ব্যয় হয়, এবং এইটাতে কিন্তু একটু অসুবিধা হতে পারে। ওই জন্য যখন কারোর সাথে কথা বলবেন, স্পেশালি কোনো শব্দচয়ন
চয়নের ক্ষেত্রে অবশ্যই ঠিকঠাক শব্দ চয়ন করবেন, যাতে কারুকে আঘাত না দেয়, আপনার কথা দিয়ে কাউকে যেন উত্তেজিত না করে, বা আপনিও যাতে উত্তেজিত না হন। আচ্ছা, আর একটা জিনিস আমি দেখবো, এখানে শনি আপনার দ্বাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে, মানে মিথুনের দ্বাদশ ঘরে শনি দৃষ্টি, একাদশ ঘরে, মিথুনের একাদশ ঘরে শনি দৃষ্টি দিচ্ছে। আবার শনির দৃষ্টি আমরা যেমন তৃতীয় দৃষ্টি একাদশ ঘরে পাবো, তেমনি আমরা পূর্ণ দৃষ্টি, শনির পূর্ণ দৃষ্টি পাবো হচ্ছে মিথুনের তৃতীয় পাবো শনি। রবিকে শনি, বুধকে শনি, শুক্রকে দৃষ্টি দিচ্ছে। এখানে শনি রবিকে দৃষ্টি দেওয়ার জন্য হয়তো কিছু কিছু ক্ষেত্রে অসুবিধাজনক ব্যাপার হতে পারে, হয়তো কিছু কিছু জিনিস দিতে বাধাপ্রাপ্ত হতে পারেন, কিছু কিছু সময় বাবার সাথে মতবিরোধ দেখা দিতে পারে, কিন্তু তারপর কিন্তু কাটিয়ে আবার ভালো দিকেও যেতে পারবেন। এবং আবার বললাম, যদি আপনার ন্যাটাল চার্টে শনি ভালো থাকে তাহলে কিন্তু এই অসুবিধে আসবে না। আচ্ছা, বুধ রেট্রোগ্রেড হবে, বুধ বক্রি হওয়ার জন্য এই বক্রি বুধ দিয়ে যাবে। বক্রি বুধ কিন্তু অনেক সময় বুদ্ধি নাশ করাবে, ভুল ডিসিশন নেওয়া, ভুল অনেক সময় পড়াশোনার ক্ষেত্রে বলুন, অনেক আপনার যেখানে ফাটকা খেলা, যেখানে ইন্স্যুরেন্স, যেখানে রং চুজিং অফ, ধরুন একটা আপনি শেয়ার নিচ্ছেন, ভুল হয়ে গেল, তখন অনেকগুলো টাকা নষ্ট হলো। তো এইগুলো দেখে নিতে হবে। আপনার ক্ষেত্রে কি বক্রি বুধ ভালো, বক্রি বুধ আপনার চার্টের ক্ষেত্রে কি ভালো, এইটার জন্য কিন্তু এই জেনারেলাইজ যেটা আমি বলছি এর ওপর ভিত্তি করে হবে না। সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই একটা ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে আপনাকে দেখতে হবে। এই বক্রি বুধ কিন্তু পিছিয়ে যাবে, পিছিয়ে গিয়ে বক্রি বুধ সিংহ থেকে কর্কটে যাবে। আমরা দেখবো বক্রি বুধ কর্কটে যাচ্ছে 22 অগাস্টের পর থেকে 27 অগাস্ট পর্যন্ত আমরা দেখবো। এটা সেপ্টেম্বর, 4 সেপ্টেম্বর এরকম পর্যন্ত বক্রি বুধ এখানে থাকবে। তারপরে আবার বুধ আর রবি এসে 4 সেপ্টেম্বরের পরে বুধ আর রবি এসে সিংহে প্রবেশ করবে। বুধ আর রবি যখন সিংহে প্রবেশ করবে তখন কিন্তু বুধাদিত্য যোগ হবে। সেই সময়টা খুবই ভালো। ওই কিছু সময় অত্যন্ত বুদ্ধি, অত্যন্ত ভালো কাজ, পড়াশুনো সব দিকে একটা ভীষণভাবে সব দিকে উন্নতি পথ দেখতে পাবেন মিথুন। সর্বসাকুল্যে বলতে পারি মিথুন রাশির কিন্তু এই 2 মাস মোটেই সে অর্থে খারাপ যাবে না, কিন্তু আমাদের দেখে নিতে হবে, মিথুন রাশিকে দেখে নিতে হবে তার নিজের চার্টের পজিশন। আর এইটা একমাত্র তাকে গাইড করতে পারে কোনো সঠিক অ্যাস্ট্রোলজার, কোনো প্রকৃত শিক্ষিত অ্যাস্ট্রোলজার, যে তাকে দেখাতে পারে। কোনো প্রয়োজন, আমার কোনো হেল্প লাগলে আমি সবসময় আপনাদের হেল্প করতে রাজি আছি। আমার নাম্বারে ফোন করুন। আর এরকম নতুন উপস্থাপনা দেখতে হলে আমার কমেন্টে লিখুন কি কি দেখতে চান, শেয়ার করুন, লাইক করুন। আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর নোটিফিকেশন পেতে গেলে, নিত্য নতুন নোটিফিকেশন পেতে গেলে বেল আইকনটা প্রেস করে দেবেন। ঠিক আছে, নমস্কার।